লাদাখেও কি পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার হয়ে জেএনজি প্রতিবাদ করল? শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর ভারত কি জেএনজির বিক্ষোভ দেখল? বুধবার লাদাখের বিক্ষোভ, আগুন, সহিংসতা, গুলি ও 4 জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে, এটা কি জেএনজির বিক্ষোভ ছিল? মূল ঘটনা ছিল শিক্ষা ও সমাজকর্মী সোনম ওয়াংচুক সহ 15 জন 10 সেপ্টেম্বর থেকে 4 দফা দাবিতে অনশন করছিলেন। 4 দাবির মধ্যে ছিল লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে, চাকরিতে সংরক্ষণ চালু করতে হবে, লেহ ও কার্গিলকে নিয়ে একটি লোকসভা আসন করতে হবে। মঙ্গলবার রাতে 2 অনশনকারীর শারীরিক অবস্থা খারাপ হয়, তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর লাদাখ অ্যাপেক্স বডির যুব শাখা আন্দোলনের ডাক দেয়। বুধবার সকাল থেকে লেহ শহর পুরোপুরি আন্দোলনকারীদের দখলে চলে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরে তারা স্লোগান দিতে দিতে বিভিন্ন রাস্তায় মিছিল করতে থাকে। আন্দোলনকারীরা বিজেপি সদর দপ্তর ও হিল কাউন্সিলের অফিস পাথর ছোড়া শুরু করে। 3টি অফিসে আগুন দেওয়ারও অভিযোগ ওঠে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফোটায়। জনতা সহিংস হয়ে ওঠে, আন্দোলন জোরদার হয়। পুলিশের গুলিতে 4 জনের মৃত্যুর অভিযোগ ওঠে। এই ঘটনার পর অনশন ভঙ্গ করেন সোনম ওয়াংচুক। তিনি একটি বিবৃতিতে বলেন, আমি যুবকদের বলছি, তারা যেন অবিলম্বে সহিংসতা থামান, পরিস্থিতি যেন আর খারাপ না হয়। আমরা লাদাখকে অস্থির করতে চাই না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, সোনম ওয়াংচুক যে দাবি নিয়ে অনশন করছে সেই বিষয়গুলো নিয়ে লেহ ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে আলোচনা চলছে। পরবর্তী বৈঠক 6 অক্টোবর হবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সোনম ওয়াংচুক জনতাকে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে জনতাকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সহিংস ঘটনার পর তিনি অনশন ভঙ্গ করে অ্যাম্বুলেন্সে করে গ্রামে ফিরে গিয়েছেন। বুধবার লেহতে আন্দোলন ছিল মূলত যুবদের। এরপর ভারতের গণমাধ্যমে এই আলোচনা শুরু হয়, এটা কি জেএনজির আন্দোলন? শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর ভারতও কি একইভাবে জেএনজিদের ক্ষোভের মুখে পড়ল? তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গো ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যাইতাছি নাকি কট খেতে যাইতাছি? হাই হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই? আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই। তাই চাইরা দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে আরে টের পাইতাছি ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6000। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না। এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি, মোট 26000 ভাই। 26000 হইব না ভাই। কি করা যায় কদি ভাই? গাড়াই দেইরা গায়ে হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর 10-15 হাজার হইলে আর কি পুষবো আপনার। ভালো আইডিয়া দিছিস রে। কি কর? ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে বনি যাও যেত না ভাই। ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছে, বুঝতাছি না কি করব। শোন, তোরা বসছিস কি বিপদে? এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোকে সাহায্য করবো না, বুঝিস তাই না ভাই? আপনি আছেন বুঝার ভাই। ভাই আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না। বাপ মাই আমার মাইরে লেবো ভাই।